আমার পার্সোনাল ডিকশনারিতে একটা কথা আছে, সেটা হচ্ছে এডুকেশন বিগিনস অ্যাট হোম। জানি না এটা কতটা গ্রামাটিক্যালি ঠিক বা ঠিক নয়। তো এটা হয়তো আমার কথা না, অনেকেরই কথা হতে পারে। তো এডুকেশন বিগিনস অ্যাট হোম মিনস হচ্ছে আমরা আমাদের বাচ্চাদের যেখানে পাঠাই পড়াশুনো করাতে, স্কুল, হুইচ ইজ হুইচ আই ক্যান সে ইটস দ্য টেম্পল অফ এডুকেশন। এটা অনেকেই বলে থাকে। টেম্পল অফ এডুকেশন যদি আমরা বলে থাকি, আমরা সেটা যদি আমি একটা কম্পেয়ার করি একটা মন্দিরের সাথে, মানে আমাদের যেখানে আমরা ভগবানের পুজো করি, সেই মন্দিরে যেমন একদম দ্বার থেকে শুরু করে গর্ভগৃহ পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় যেমন প্রণাম করতে থাকি, যে জায়গাটা প্রণাম করা দরকার বা যে জায়গাটা দেখে মনে হয় যে এখানে আমার ভক্তি আসছে, শ্রদ্ধা আসছে, আমরা যেমন প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রণাম করতে থাকি। হয়তো অনেক সময় মানে প্রণাম করার জায়গা না হলেও আমরা কোনো কোনো জায়গায় হয়তো প্রণাম করে ফেলি। তেমনি স্কুলে আমাদের বাচ্চাদের এই জিনিসটা শেখাতে হবে, যেটা এখনকার যুগে এখনকার জেনারেশনের বাবা মারা অবশ্যই আমি ইনক্লুডেড এর মধ্যে, এই স্পিরিচুয়াল এডুকেশনটা হয়তো আমরা দেওয়ার মতো সময় পাই না। যে একটা স্কুলে একটা যেখানে ঢুকছে আমার ছেলে বা মেয়ে, হুইচ ইজ দ্য টেম্পল অফ এডুকেশন, সেখানে একজন গেটকিপার থেকে প্রিন্সিপাল অবধি প্রত্যেকটা মানুষেরই কিন্তু তাদের নিজস্ব নিজস্ব জায়গায় একটা রেসপেক্ট আছে। ডেফিনেটলি টিচার্সরা তো বটেই, লাইমলাইটে সবার আগে টিচার্সরা। আমরা আমাদের বাচ্চাদের সবার আগে শেখানো উচিত যে টিচার্সরা হচ্ছে আমাদের ভগবান। টিচার্সরা হচ্ছে সমাজের বেস তৈরি করে, সব ঠিক আছে। তাদেরকে রেসপেক্ট দেওয়াটা যেমন একটা প্রাইমারি ফেসি, মানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। তেমনি যারা টিচার নয়, যারা আমার ক্লাসরুমে এসে আমার বাচ্চাকে পড়ায় না, বা আমার সামনে আমাদের সিলেবাসের যে সমস্ত যারা আমাদের পড়াশুনো করায়, সিলেবাসের বাইরে যারা থাকে আর কি, পড়াশুনো সিলেবাসের বাইরে যারা থাকে, বাইরে যারা গেটকিপার আছে, অ্যাসোসিয়েট স্টাফ আছে, সাপোর্ট স্টাফ আছে, যাই হোক যেটাই আমরা বলে থাকি, প্রত্যেকটা মানুষকে কিন্তু সম্মান দিতে শেখানো উচিত। যেটাতে হয়তো আমিও আমার মেয়েকে অনেক শেখাবার চেষ্টা করি, শেখাচ্ছি। জানি না কতদূর ও শিখতে পারবে বা শিখবে। যদি ভালো মানুষ হতে যায় তাহলে অবশ্যই শিখতে হবে। আর যদি এখনকার সমাজে যেরকম যে অবস্থা চলছে, সেটা থেকে বেরিয়ে আসতে গেলে এই ধরনের স্পিরিচুয়াল শিক্ষাগুলো খুবই দরকার। ঠিক আছে? তো আপনি আপনার বাচ্চাকে অবশ্যই শেখান যে যখন সে স্কুলে ঢুকবে একজন গেটকিপারকে গুড মর্নিং বলা। হয়তো সব ক্ষেত্রে হয়তো বলবে না, সে বলা সম্ভবও হয় না অনেক ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে যদি একজন সিনিয়রের সাথে দেখা হয় বা একজন সিনিয়র মুখোমুখি স্কুলের কোনো স্টাফ মুখোমুখি হয়ে যায়, সে যদি আমাদের ক্লাসে নাও যায়, সে যদি টিচার নাও হয়, তাকে রেসপেক্ট দেওয়া, প্রপার রেসপেক্ট দেওয়া, গুড মর্নিং বলা, বা কোনো অকেশন ওয়াইজ তাদেরকে যদি সামনাসামনি দেখা হয়, তাকে যদি একটা টিচারকে প্রণাম করে, তাহলে তার পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকেও প্রণাম